এখানে হচ্ছে আমাদের যে প্রেসার ভালভটা, এই প্রেসার ভালভটা দেখেন যে এখানে আমাদের যে প্রেসার ভালভটা লাগানো থাকে এটা আসলে একটু মানে কিছুটা হলেও প্রেসার রিডিউস করে। আবার এটা নন রিটার্ন ভালভ হিসেবে ইউজ হয়। মেনলি এইখানের মধ্যে যে এই জায়গাটা আছে এটা দিয়ে পানিটা ঢুকে উল্টা দিকে যাতে পানি না আসে, এটা কিন্তু সেফটি। প্রেসার ভালভ ছাড়া কোনো প্রোডাক্টই লাগানো যাবে না। এখন ইস্যুটা হলো যে এখানে পানি যদি কম আসে তখন কি করণীয়? তখন করণীয় হলো এই জিনিসটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। মানে প্যাচ আছে এটা, হ্যাঁ, প্যাচটা ঘোরালে আমি এই যে একটা জিনিস দিয়ে ঘোরাচ্ছি, দেখেন ঘোরানোর পর অলরেডি এটা খুলে আসছে। ঠিক আছে, এটা খুলে আসছে, দেখেন খুলে আসার পর আপনি স্প্রিংটা দেখতে পাচ্ছেন পুরোপুরি। হ্যাঁ, আমার এই স্প্রিংটা এই যে এখন ট্রাই করতে হবে, যদি একদমই পানি না আসে তাহলে আমাকে এই স্প্রিংটা বসায় দিতে হবে। ওই স্প্রিংটা বসায় দিতে হবে, কোনোভাবে বসায় রাখতে হবে অথবা খুলে বের করে দিতে হবে। এই পার্টটা খুলে বের করে দিতে হবে এবং এরপর এটা লাগাইতে হবে। কিন্তু কোনোভাবে প্রেসার ভালভ ছাড়া প্রোডাক্ট লাগানো যাবে না। এটা লাগানোর সময় এটা পুরাটা প্যাচ দেওয়া যাবে না। এই যে প্যাচটা দিচ্ছি, এই প্যাচটা পুরাটা দেওয়া যাবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটু খোলা রাখতে হবে। খোলা রাখলে আমি এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমি ঢিল পাচ্ছি। আর একটু যদি খুলি, আমাকে মোটামুটি এই লেভেলে নিয়ে আসতে হবে, তাহলে এই যে অলরেডি ভিতরে ঢুকে আছে এটা। এই যে এখন ইজিলি পানি যাবে। এটা ওখান থেকে মানে ম্যানেজ করে দিতে হবে। এই যে এখন নরম অবস্থাতেই মানে অল্প পানি প্রেশার থাকলেও যাবে। এই যে ঠিক আছে, অথবা এই স্প্রিং যেটা আছে এই স্প্রিংটা বের করে ফেলে দিতে হবে। কিন্তু কোনো অবস্থাতে প্রেশার ভালভ ছাড়া লাগানো যাবে না, কারণ আমার এই সিস্টেমটা মানে এই প্রক্রিয়াটা যদি না থাকে তাহলে পানি উল্টা দিক দিয়ে চলে আসার সম্ভাবনা থাকে। গিজারের মধ্যে পানি না থাকলে তখন কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রেশার ভালভ যদি লাগানোর পরে দেখা যায় যে পানি কম আসে, তাহলে এটা একটু কমানো যায়। এটা বাড়িয়ে কমিয়ে আর একটু যদি কমাই আরও ঢুকে যাবে। যদি আর একটু কমাই দেখা যাচ্ছে যে ঢুকে যাচ্ছে, একবার ভিতর ঢুকে গেল। আবার যদি এটা বাড়াই দিই, প্রেশার যদি দেখা যাচ্ছে অনেক বেশি আছে, তাহলে আমি এটা একবার টাইট দিয়ে দিলাম, একবার ভিতরে টাইট দিয়ে দিলাম, এই যে আবার চলে আসলো। আবার কমাই দিলাম, এই যে কমে গেল। উল্টা দিকে ঘুরে এই যে কমে গেল, ভিতর ঢুকে গেল একবারে। ঠিক আছে, এটাই জাস্ট এইটুকুই। এই পুরা স্প্রিংটা বের করার পর, স্প্রিংটা পুরাটা পার্টটা বের করার পর এই যে দেখেন এখানে বাইর থেকে বের করে নিতে পারবেন। এই স্প্রিংটা এর মাথাটা বের করতে হবে, মাথাটা বের করে এপার থেকে বের করে নিতে হবে। এই যে মাথাটা বের করে, এই যে মাথাটা বের করে একটা সাইড থেকে অলরেডি এই যে বের করে নিতে পারবেন। পুরা স্প্রিংটাই বের হয়ে যাবে। যেভাবে আমি ঘুরাইতে থাকলে পুরাটাই বের হয়ে যাবে। এই যে পুরা স্প্রিংটা আমি এখান থেকে বের করে দিলাম অলরেডি। এই যে পুরো স্প্রিংটা বের হয়ে গেল। এখন আমার এটা কিন্তু কোনো প্রেশারও কাজ করবে না, ইয়া হবে না, একবারে ফুল প্রেশার পাবে। অ্যাটলিস্ট প্রেশার ভালভের কাজটাও করবে, তার সাথে সাথে এটা হচ্ছে মানে অনেক কম প্রেশার মানে রিডিউস থাকবে, মানে পানির প্রেশারটাও বেশি পাবে। ঠিক আছে, এটা আপনি আবার আগের মতো জায়গাতে লাগাই দিলেই, এই যে এভাবে লাগাই দিলাম স্প্রিং ছাড়া, তাহলেই হবে। এই যে এখন এমন অবস্থা হয়েছে যে স্প্রিংটা যদি আমি বাদ দিই, এই যে স্প্রিংটা আমি বাদ দিয়েছি, এখন পুরো এখানে আমার গ্যাপ হয়ে আছে, এই জায়গাটা গ্যাপ হয়ে আছে, পুরো এমনি পানি যাবে। ঠিক আছে, এটা আমি ফুল টাইট দিয়ে রাখছি, কিন্তু এটা পুরো গ্যাপ হয়ে আছে, এটা কোনো স্প্রিংয়ের আর কোনো কাজের আসতেছে না। এইভাবে রেখে দিতে পারবেন। এর বেশি এটাই লাস্ট, এর বেশি আর কোনো কিছু কারিগর মানে এটা করা যাবে না, এটাই লাস্ট। যদি একবারে পানির প্রেশার লো থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন।